নজর রাখি দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার বেড়ে দাঁড়িয়েছে 6 এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে শেষ পর্যন্ত একজনকে, তিনি আবার সে নির্যাতিতার সহপাঠী, তাকে এবার আদালতে পেশ করা হলো। এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখুন, যেখানে দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সহপাঠীকে ওয়াসিম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে এবার আদালতে পেশ। কথা বলবো আরো, সঙ্গে থাকবে কৌশিক রয়েছে সঙ্গে। কৌশিক, একেবারে দেখো গ্রেপ্তার নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলী, রীতিমতো নির্যাতিতার পড়ুয়ার সহপাঠী, তাকে সঙ্গে করে বেরিয়েছিল, আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা, শেষ পর্যন্ত গ্রেপ্তারি, এবার আদালতে পেশ। আপডেট কি রয়েছে? শুক্রবার এই ঘটনা ঘটার পরে কিন্তু শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল এই ডাক্তার পড়ুয়া ওয়াসিফ আলীকে। তার কাছ থেকে জানার চেষ্টা করা হয়েছিল যে ঘটনার দিন তার ভূমিকা কি ছিল। তারপরে কিন্তু পুলিশ পরপর 5 জনকে গ্রেপ্তার করে লিখিত বয়ানের ভিত্তিতে নির্যাতিতার। তারপরে যেটা আপডেট উঠে আসছে, গতকাল পুনরায় কিন্তু আবার পুলিশের কাছে এই নির্যাতিতা আবার একটি বয়ান দেয়। সেই বয়ানের ভিত্তিতেই কিন্তু ওয়াসিফ আলী তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা থেকে এই ওয়াসিফ আলীকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা আদালতের দিকে। তার বিরুদ্ধে মোট 4টি ধারায় কিন্তু অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে 70-এর 1, 3-এর 5 বিএনএস এবং তার সাথে সংযোজন করা হয়েছে 304-এর 2 এবং 308-এর 2 বিএনএস। এই 4টি ধারাতে কিন্তু তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধেও কিন্তু সমানভাবে এবার এই যে 5 জন যারা অ্যারেস্ট হয়েছিল এর আগে, তার সঙ্গে এই যে ডাক্তারি পড়ুয়া ওয়াসিফ আলী মালদা কালিয়াচকের বাসিন্দা, এর বিরুদ্ধেও কিন্তু সঙ্গে থাকো।